কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে হামলা সংঘর্ষে যারা নিহত হয়েছেন তাদের তালিকা জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের নামও প্রকাশের আহ্বান জানিয়েছেন তারা। ২৪ জুলাই বুধবার পৃথক পৃথক বিবৃতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই আহ্বান জানান। বিবৃতিতে হত্যার বিচার, গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, কারফিউ প্রত্যাহার ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। এছাড়া রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ করার দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রায় ২ শতাধিক মানুষ নিহত ও কয়েক হাজার মানুষের আহত হওয়ার খবর নানা মাধ্যমে এসেছে। তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও দুর্নীতি লুটপাটের খবর চাপা পড়ে যাচ্ছে। মানুষের একদিকে আয় কমে গেছে, অন্যদিকে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত করা হয়নি। প্রচার মাধ্যমে নানা ধরনের নিষেধাজ্ঞা চলছে। এদিকে ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও গত মঙ্গলবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের মৃত্যু হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এ নিয়ে ২০১ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। মৃত্যুর এই হিসাব কিছু হাসপাতাল, মরদেহ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া। সব হাসপাতালের চিত্র পাওয়া যায়নি। কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া গেছে। নিখোঁজ থাকার ৫ দিন পর আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়েছে বলে ফেসবুক পোস্ট দিয়ে দুজনে জানিয়েছেন।